ভোটার তালিকায় ভূত ধরতে আরও কড়া পদক্ষেপের পথে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শনিবার দলের সর্বস্তরের নেতৃত্বকে দিয়ে ভার্চুয়াল বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানালেন তিনি। দলের তরফে ইলেকটোরাল রোল সুপারভাইজার নিয়োগ করা হবে। জেলা স্তর, ব্লক স্তর, টাউন স্তর, পঞ্চায়েত স্তর, ওয়ার্ড স্তর, বুথ স্তর পর্যন্ত কমিটি তৈরি হবে। বাড়ি বাড়ি গিয়ে নথি পরীক্ষার কাজ চলবে। সন্দেহ হলেই নির্দিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মীকে তার তথ্য দিতে হবে। পঞ্চায়েত স্তরে এই কমিটির নাম হবে PERS বা পঞ্চায়েত ইলেকটোরাল রোল সুপারভাইজার। টাউন কমিটির নাম TERS বা টাউন ইলেকটোরাল রোল সুপারভাইজার। শনিবার কামাক স্ট্রিটের পার্টি অফিসে ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত বৈঠকের ডাক দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্য জুড়ে দলের প্রায় সর্বস্তরের নেতা নেত্রীকে সেই বৈঠকে ভার্চুয়ালি যোগদান করার নির্দেশ দেওয়া হয়। সেই মতো এদিন নির্দিষ্ট সময় ভোটার তালিকায় ভূত খুঁজতে শুরু হয় বৈঠক। বিকেল 4:30 নাগাদ একসঙ্গে বৈঠকে যোগ দিতে হাজির হন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্য সভাপতি সুব্রত বক্সী। শুরুতেই ইলেকটোরাল রোল সুপারভাইজার পদ তৈরির কথা ঘোষণা করলেন তিনি। তার কথায়, কংগ্রেস, এনসিপি, শিবসেনা এই ভুল মহারাষ্ট্রে করেছে বলে কারচুপি করে ভোটার তালিকা জাল করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় জালিয়াতিটা ধরেছেন। পশ্চিমবঙ্গ কিন্তু উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র নয়। ভেবেছে সেটা করে এখানে ভোট জাল করবে। সেগুলো বালি। এখানে পরপর সবাই যোগাযোগ রাখবে। ভোটার তালিকা নিয়ে সকলকে সতর্ক করে অভিষেক বলেন, বাংলায় বিজেপির পরিকল্পনা হচ্ছে 25 লক্ষ ভোটারকে বাদ দিয়ে নতুন করে 25 লক্ষ ভোটারকে ঢোকানো। আমরা অ্যাডিশন ডিলিশন চাইলে দেখাতে পারবে না। এছাড়া জেলা কমিটির গঠন নিয়ে আলোচনা হয়েছে এদিনের বৈঠকে। তা নিয়ে অভিষেকের নির্দেশ, 5 দিনের মধ্যে জেলা কমিটি তৈরি হবে। 20 মার্চের মধ্যে সেই কাজ সম্পূর্ণ করতে হবে। ব্লক কমিটি হবে 21 থেকে 27 তারিখ। অন্যদিকে 14 এপ্রিল পর্যন্ত পরপর কমিটি গঠন হবে। পয়লা বৈশাখ বাদ দিয়ে 16 এপ্রিল থেকে ফের কাজ শুরু হবে। সারা বছর এই কাজ চলবে। ভোটার তালিকায় কারচুপি ইস্যুতে কমিশনের ওপর বরাবর চাপ বজায় রাখতে হবে বলে ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের। আর তার জন্য সমন্বয় রেখে কাজ হবে। ভোটার তালিকায় ভূত ধরতে আরও কড়া পদক্ষেপের পথে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শনিবার দলের সর্বস্তরের নেতৃত্বকে দিয়ে ভার্চুয়াল বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানালেন তিনি। দলের তরফে ইলেকটোরাল রোল সুপারভাইজার নিয়োগ করা হবে। জেলা স্তর, ব্লক স্তর, টাউন স্তর, পঞ্চায়েত স্তর, ওয়ার্ড স্তর, বুথ স্তর পর্যন্ত কমিটি তৈরি হবে। বাড়ি বাড়ি গিয়ে নথি পরীক্ষার কাজ চলবে। সন্দেহ হলেই নির্দিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মীকে তার তথ্য দিতে হবে। পঞ্চায়েত স্তরে এই কমিটির নাম হবে PERS বা পঞ্চায়েত ইলেকটোরাল রোল সুপারভাইজার। টাউন কমিটির নাম TERS বা টাউন ইলেকটোরাল রোল সুপারভাইজার। শনিবার কামাক স্ট্রিটের পার্টি অফিসে ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত বৈঠকের ডাক দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্য জুড়ে দলের প্রায় সর্বস্তরের নেতা নেত্রীকে সেই বৈঠকে ভার্চুয়ালি যোগদান করার নির্দেশ দেওয়া হয়। সেই মতো এদিন নির্দিষ্ট সময় ভোটার তালিকায় ভূত খুঁজতে শুরু হয় বৈঠক। বিকেল 4:30 নাগাদ একসঙ্গে বৈঠকে যোগ দিতে হাজির হন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্য সভাপতি সুব্রত বক্সী। শুরুতেই ইলেকটোরাল রোল সুপারভাইজার পদ তৈরির কথা ঘোষণা করলেন তিনি। তার কথায়, কংগ্রেস, এনসিপি, শিবসেনা এই ভুল মহারাষ্ট্রে করেছে বলে কারচুপি করে ভোটার তালিকা জাল করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় জালিয়াতিটা ধরেছেন। পশ্চিমবঙ্গ কিন্তু উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র নয়। ভেবেছে সেটা করে এখানে ভোট জাল করবে। সেগুলো বালি। এখানে পরপর সবাই যোগাযোগ রাখবে। ভোটার তালিকা নিয়ে সকলকে সতর্ক করে অভিষেক বলেন, বাংলায় বিজেপির পরিকল্পনা হচ্ছে 25 লক্ষ ভোটারকে বাদ দিয়ে নতুন করে 25 লক্ষ ভোটারকে ঢোকানো। আমরা অ্যাডিশন ডিলিশন চাইলে দেখাতে পারবে না। এছাড়া জেলা কমিটির গঠন নিয়ে আলোচনা হয়েছে এদিনের বৈঠকে। তা নিয়ে অভিষেকের নির্দেশ, 5 দিনের মধ্যে জেলা কমিটি তৈরি হবে। 20 মার্চের মধ্যে সেই কাজ সম্পূর্ণ করতে হবে। ব্লক কমিটি হবে 21 থেকে 27 তারিখ। অন্যদিকে 14 এপ্রিল পর্যন্ত পরপর কমিটি গঠন হবে। পয়লা বৈশাখ বাদ দিয়ে 16 এপ্রিল থেকে ফের কাজ শুরু হবে। সারা বছর এই কাজ চলবে। ভোটার তালিকায় কারচুপি ইস্যুতে কমিশনের ওপর বরাবর চাপ বজায় রাখতে হবে বলে ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের। আর তার জন্য সমন্বয় রেখে কাজ হবে।